দেখে শুনে বাজার থেকে কেউ কি পচা মাছ কিনে আনে আমার বাবুর বাবা আনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মধ্যে আমার রান্না বান্নার ভিডিও নিয়ে। তো আজকে বেশি কিছু রান্না করিনি, শুধুমাত্র মাছ ভুনা করেছি। আজ সকাল থেকে আমাদের এদিকে এত বৃষ্টি, মানে 2 ঘন্টা যাবত বৃষ্টি হয়েছে, সকাল 9টা থেকে একদম 11টা পর্যন্ত। এই জন্য আর কি বাজারে যাইতে পারেনি। তারপরে এই যে বাজারে গিয়ে পচা মাছ এনেছি। আসলে সবগুলো মাছ পচা ছিল না, কিছুটা মানে 3টা-4টা মাছ পচা ছিল। পচা বলতে কি পেটের কাছে একটু নরম নরম হয়ে গিয়েছিল। তারপরে আর কি করার, যেগুলো ভালো ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আর যেগুলো একটু নরম নরম ছিল সেগুলো আজকে রান্না করছি। তারপরে কিন্তু মাছটা গন্ধ ছিল না, একটু নরম হয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু বৃষ্টি হইতেছিল, সকাল থেকে তেমন কোনো কাজই করতে পারিনি। আমাদের বাসায় যেহেতু গরু আছে, তার গোয়াল পরিষ্কার করতে হয় এবং উঠান ঝাড় দেয়া, থালাবাটি মাজা, এগুলো কিছুই সকালে আমি করেছিলাম না, যেহেতু বৃষ্টি হতেছিল, ঘরেই ছিলাম। তারপর বৃষ্টি কমে যাওয়ার পর আমি সব কাজ কাম সেরে প্রায় 1টা বেজে গিয়েছে, তাও আমার রান্না হয়নি, মানে দুপুর হয়ে গিয়েছে, তাও আমার দুপুরে রান্না হয়নি। সকালে অবশ্য রুটি ভাজি এগুলো করেছিলাম, সেগুলো খাওয়া হয়েছে। তো তারপরে তাড়াহুড়ো করে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে তারপরে এই যে কড়াইয়ে মাছগুলো ভেজে নিলাম, আর আগে থেকে মশলাগুলো বেটেও নিয়েছিলাম। আর এদিকে মাছগুলো একে একে সব ভেজে নিয়েছি। মাছের চাকাগুলো কিন্তু ভালোই ভাজা হয়েছিল, কিন্তু এই যে মাছের মাথাগুলো ভাজতে গিয়ে মাছের মাথাগুলো একদম ভেঙে ভেঙে গিয়েছিল। তবে আমি মাছগুলো খুব কড়া করেই ভাজার চেষ্টা করছিলাম, কিন্তু পরে আর এই যে কিছু মানে 2-3টা মাথা তো একদমই ভেঙে গিয়েছিল। তাও আমি খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিয়েছিলাম, একদম লাল কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে যেখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। আর হচ্ছে এর মধ্যে আমি বেটেছিলাম জিরে, তারপরে আদা রসুন আর একটু 12 সজা বেটে দিয়েছিলাম, যেহেতু মাছটা আমি মনে করেছিলাম একটু গন্ধ গন্ধ লাগবে, যাতে গন্ধটা না লাগে। আর মশলাগুলো কষিয়ে এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, মানে শুকনো মশলা যেরকম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিব। আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে, আমি বেশি ঝোল দিব না, কারণ মাছটা তেমন ভালো লাগবে কি ভালো লাগবে না, এই জন্য আমি বেশি ঝোল দিব না, হালকা একটু মাখা মাখা করবো, এই জন্য অল্প একটু পানি দিয়েছিলাম। তবে কিন্তু পরে খেতে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আমার তো তেলাপিয়া মাছ খুবই ভালো লাগে। আর কিন্তু এই যে মাছগুলো অনেকটাই ভেঙে ভেঙে গিয়েছিল, এই জন্য একটু খারাপ লাগতেছিল। তো যাই হোক, খেতে ভালোই ছিল। যেহেতু দুপুরে রান্নাটা একটু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, এজন্য তাড়াহুড়ো করে শুধু মাছটাই ভুনা করেছিলাম, আর সকালের ভাজি ছিল, এই 2টা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। আসলে একটু দেরি করে বাজারে গিয়েছিল, আর আমাদের এখানে ছোটখাটো বাজার বসে, সেরকম বড় না, এই জন্য পরে আর মাছ পাইনি বলতে আমি যে বলেছি তেলাপোয়া মাছ নিয়ে আসতে, এই জন্য এইটা পেয়েছে, এইটাই নিয়ে আসছে, অন্য কোনো মাছ আনেনি। তো যাই হোক, খারাপ ছিল না, একটু ভেঙে গিয়েছিল, তাতে কি হয়েছে, মাছ তো ভেঙেই খাওয়া লাগে। তবে কিন্তু তরকারিটা খুবই মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।